একটি অন্ধকার রাতে কলকাতা শহরের বুকে ঘটে গেল এক রহস্যময় হত্যাকাণ্ড। শহরের প্রান্তে একটি পুরনো ভবনে এক যুবক রাহুল তার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল। পার্টির মাঝেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এবং একটি গুলি শোনার পর তারা দেখতে পায় যে রাহুলের বন্ধু সোহেল মাটিতে পড়ে আছে, রক্তাক্ত। রাহুল একজন সাহসী এবং চতুর যুবক, সোহেলের মৃত্যু তদন্তে নেমে পড়ে। তার সঙ্গী মায়া একজন দক্ষ সাংবাদিক তার সঙ্গে যোগ দেয়। মায়ার ব্যক্তিত্ব মিষ্টি হলেও তার মধ্যে একটি কঠোরতা রয়েছে যা বিপদে পড়লে তাকে সাহসী করে তোলে। তাদের তদন্ত শুরু হয় সোহেলের শেষ ফোন কল থেকে, যা রহস্যময় এক নারীর কাছে গিয়েছিল। সেই নারী রেখা, একজন সুন্দরী কিন্তু রহস্যময়ী মহিলা যিনি শহরের অন্ধকার দিকের সঙ্গে যুক্ত। রাহুল এবং মায়া রেখার খোঁজে বের হয়, কিন্তু তারা বুঝতে পারে যে রেখা তাদের জন্য একটি বিপদের কারণ হতে পারে। যখন তারা রেখার সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা জানতে পারে সোহেল একটি গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিল, যা একটি শক্তিশালী অপরাধী চক্রের বিরুদ্ধে ছিল। রেখা তাদের সাহায্য করতে চায়, কিন্তু তার অতীতের কারণে সে বিশ্বাসযোগ্য নয়। রাহুল এবং মায়া তাদের তদন্ত চালিয়ে যায় এবং শহরের অন্ধকার কোণগুলোতে প্রবেশ করে, যেখানে তারা অপরাধীদের মুখোমুখি হয়। তারা বুঝতে পারে যে সোহেলের মৃত্যু শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। শেষ পর্যন্ত রাহুল ও মায়া তাদের জীবন বাজি রেখে সত্য উদ্ঘাটন করে। তারা জানতে পারে যে সোহেলকে হত্যা করা হয়েছে তার সাহসী কাজের জন্য, কিন্তু রহস্যের সমাধান করতে গিয়ে তারা নিজেদেরও বিপদের মধ্যে ফেলে দেয়। এই গল্পের শেষে রাহুল এবং মায়া তাদের বন্ধুকে হারানোর শোক নিয়ে নতুন করে জীবন শুরু করে, তবে তারা জানে যে সত্যের জন্য লড়াই কখনো শেষ হয় না। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে বা এইরকম কন্টেন্ট আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।